নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়েছি বেগুন। শীতের সময় এই বেগুন বাজারে খুব পাওয়া যায়, একদম বড় বড় বেগুন। আর নিয়েছি দুটো টমেটো, একটা নিয়েছি গোটা রসুনের থোকা, আর কিছু রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। তো আমি আজকে বেগুনের একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো, সেই জন্যে এসব নিয়ে নিয়েছি। এই বেগুনটাতে আমি একটু সরষের তেল মাখিয়ে নেব। বেগুনটা আমি ধুয়ে নিয়েছি। বেগুনের গায়ে যে অল্প জল লেগেছিল সেটা আমি একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে পুছে নিয়েছি। এবার বেগুনটাতে আমি অল্প সরষের তেল মাখিয়ে নেব। এভাবে করে সরষের তেল মাখিয়ে নিলাম। টমেটোগুলো সরষের তেল মাখিয়ে নিলাম। এই সরষের তেল যেটা আমার হাতে লেগেছিল এটা মাখিয়ে নিলাম। বেগুনটাকে একটা ছুরি দিয়ে আমি মাঝখান থেকে এভাবে কাট করে দেব। ভেতরে আমি রসুনগুলোকে ঢুকিয়ে দেব। তো বেগুনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রসুনগুলোকে আমি সব ঢুকিয়ে দিয়েছি। এবার এটাকে আমি পোড়া করে নেব। এখানে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এর উপর বসিয়ে দেবো। আমরা যে রুটি যে আমরা সেঁকি সেই সেঁকনি ওকে বসিয়ে দিলাম, দিয়ে বেগুনটাকে আমি দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে পোড়া হতে থাকবে। এটাকে ভালো করে আমি পোড়া করে নেব। এখানে বেগুনটাকে আমি উল্টে পাল্টে ভালো করে পোড়া করে নেব। এখানে বলে রাখি, আপনারা অবশ্যই বেগুনটাকে একটু চেক করে নেবেন, কেননা বেগুনের মধ্যে তো পোকা থাকবেই। সেই হিসাবে একটু বেগুনটাকে যখন এভাবে কেটে দেখবেন, সেভাবে একটু চেক করে নেবেন যেন বেগুনের ভেতরে পোকা না থাকে। পোকা থাকলে অসুবিধে হয়ে যাবে। এখানে আমার বেগুন পোড়া কমপ্লিট। বেগুনটা একদম কত সুন্দর নরম হয়ে পোড়া হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নেব। এটাকে আমি এখানে নামিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হতে থাক। এখানে যে টমেটো দুটো নিয়েছিলাম, রসুনটা নিয়েছিলাম, সেটাও আমি পোড়া করে নেব। আর টমেটো তো ছোটো ছোটো জিনিস, আমি সেই জন্যে এভাবে কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ এভাবে দুটো কাঁটা চামচ দুটো টমেটোর ভেতরে এভাবে দিয়ে এভাবে করে ধরে আমি পোড়া করে নেব। তাতে আমার হাতে তাপও লাগবে না, আর সুন্দরভাবে উল্টে পাল্টে ঘুরি ফিরিয়ে আমার পোড়াও হয়ে যাবে। আমার টমেটোটাও ভালো করে পোড়া হয়ে গেছে। দুটো টমেটোকে সুন্দর করে পোড়া করে নিয়েছি। টমেটো দুটোকে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। টমেটোগুলো ঠান্ডা হোক। চামচ থেকে খুলে নিলাম। আর রসুনটাকেও আমি চামচে এভাবে গেঁথে নিয়েছি। এবার রসুনটাকেও পোড়া করে নেব। একদম হালকা আঁচে রসুনটাকে আমি পোড়া করে নিচ্ছি। বেশি আঁচে পোড়া করলে খারাপ হয়ে যেতে পারে, সেজন্য রসুনটাকেও আমি হালকা আঁচে পোড়া করে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে রসুনটাও দেখতে পাচ্ছেন আমি পোড়া করে নিয়েছি। দেখে মনে হচ্ছে রসুনটা কত কালো হয়ে গিয়ে পুড়ে গেছে, কিন্তু না, এর ভেতরের অংশটা একদম সাদা আছে, শুধু বাইরের যে সাদা অংশের খোলাগুলো এরকম কালো হয়ে গেছে। সব কিছুকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। এখানে বেগুন, টমেটো আর রসুন এই যে ছাড়িয়ে নিয়েছি, সব পরিষ্কার করে বেগুনটাকে মাঝখান থেকে দেখে নিয়েছি, একদম সব পরিষ্কার আছে। সবকে এখন আমি মেখে নেব।
এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু মেখে নেব, একদম নরম। একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে মেখে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এখানে আমি সুন্দর করে সবটা মেখে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য তেল। তেলের মধ্যে দিয়ে দেবো দুটো লঙ্কা, কুচিয়ে রাখা রসুন। আমি এখানে 3-4টা রসুনকে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, ভেজে নেব। রসুন আমাদের এখানে লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজ, আর এখানে পেঁয়াজগুলোকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছেন। আপনারা এইভাবে ছোটো ছোটো করে কুচি করে নেবেন, তাহলে ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। 3-4টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে সবটা আবারও একসাথে ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরা গুঁড়ো। এই সব কিছুকে ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো মেখে রেখেছিলাম বেগুনটা। এই বেগুনটা দিয়ে দিলাম। বেগুন টমেটো মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে সবকে একসাথে ভালো করে মিক্স করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে সবকে একসাথে মিক্স করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। শীতকালে ধনেপাতা একদম খুব বেশি পরিমাণে দিয়ে সবকে আবারও মেখে নেব। একসাথে সবকে ভালো করে বেগুন টমেটো ধনেপাতা একসাথে সবকে নেড়ে মিক্স করে নেব। এইভাবে একবার করে খাবেন বন্ধুরা, দেখবেন ভাত রুটি পরোটা সবার সাথেই খুব ভালো লাগবে খেতে। আর শীতের দিনে তো বেগুন খুব পাওয়া যায়, সব কিছুই পরিমাণ মতো। একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমার এখানে একদম রেডি। আমি এটাকে এখন নামিয়ে নেব। তো এখানে আমি বেগুন পোড়াটাকে সব নামিয়ে নিচ্ছি প্লেটে। উপর থেকে আমি আরও কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম গার্নিশের জন্যে। তো আমার আজকে বেগুন পোড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন।